দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে বইছে ভোটের হাওয়া। ভোটের হাওয়া বইছে শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, সব জায়গায়। আজকে আমরা এসেছি কেরানীগঞ্জ এলাকায়। এটি ঢাকা ২ আসনের মধ্যে পড়েছে। এখানে স্বতন্ত্র এবং দলীয় মিলিয়ে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাইছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই এলাকার মানুষ প্রতিনিয়ত কী কী সমস্যা ফেস করছেন তারা তাদের কাছে তুলে ধরছেন সেটিও। আমরাও শুনতে চাই এই এলাকার মানুষ প্রতিনিয়ত কী কী সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। চলুন শুনি সেটি। গ্যাসের খুব সংকট, পাক করে ঠিক মতো খাওয়া পারতেছি না, খুব সমস্যা আর কি। সিলিন্ডার যে আমরা চালাইতাম, সিলিন্ডারের এখন বর্তমান অবস্থা সংকট, যার কাছে যেভাবে পারতেছে দাম নিতেছে। আটি থেকে কলা দিয়ে যাওয়ার পথে রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ, মানুষ দেখা গেছে অনেক সমস্যার ভিতরে চলাফেরা করতেছে। এইখানে একটা কবরস্থানে একটা লাশ নিয়ে আসবে, তারা আসতে না, ওইখানে নর্দমা ফালাইয়া আবর্জনা কইরা দূষিত করতেছে, পুরাটা এলাকা দূষিত হয়। হ্যাঁ, কিন্তু সরকারি জায়গার মধ্যে ঘর তুলা ভাড়া দিয়া খাইতেছে। প্রতিদিনই 500-700 টাকা ইনকাম করলে আপনার বাজার খরচ দিয়ে আমাদের সংসার চালায়, আমাদের কাটে উঠতে পারি না, সব জিনিসের দাম বেশি। দর্শক, এতক্ষণ আমরা কেরানীগঞ্জ এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনছিলাম। এখন শুনবো পরবর্তী সরকার বা নির্বাচিত জনপ্রতিনিধি যিনি আসবেন তার কাছে তারা কি প্রত্যাশা করেন। চলুন শুনি সেটিও। সারের দাম একটু বেশি। সার তো আপনার এখন পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না এরকমের মধ্যে। সারের দাম রাস্তাঘাট ভালো হোক, কাজকর্ম হোক, এই আর কি। সারের দামটা কমলে, তেলের দামটা কমলে, ডিজেলের দামটা কমলে সবজি মেশে করে শান্তি পাইছি। তাহলে আমরা মাঠে হাটে সবসময় কম দামে পাইতাম। প্রত্যাশা আমাদের একটাই, যে দেশটা যেইভাবে যে আতঙ্কে কাটালাম, এই আতঙ্কটা যদি না থাকে, ভালো একটা খুশি নিয়ে যদি আমরা চলতে পারি। যে সরকারি আসুক, দেশ এবং জাতির উদ্দেশ্যে যে কাজগুলো করলে ভালো হবে সেই কাজগুলো আমরা আশা করি। আমরা চাই যে সরকার আসুক, তারপরে ভালো দেশ চলুক, রাস্তাঘাট উন্নয়ন হোক। আমরা জানি সব সচ্ছলভাবে চলতে পারি। গরিব লোক, আমরা গরিব এলাকা, আমরা যেন ভালোভাবে চলতে পারি, এইটাই হলো আমাকে দাবি। প্রচারণা তো ভালোই চলতেছে, তো আশা করা যায় ভালো হবে। তবে খুব ইয়াতে আছে, ভোট দিব অনেক বছর পর, এটাও খুব ইয়াতে আর কি আনন্দ মনে হইতেছে আর কি। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম ঢাকা ২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ উপজেলার আটিবাজার ও কলাতিয়া এলাকায়। শুনছিলাম এই এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা। ভোটের এই মোহনায় দাঁড়িয়ে ভোটারদের চাওয়া পাওয়ার গল্প তুলে ধরছে আমাদের এই নিয়মিত আয়োজন ভোটের মোহনা। সাথেই থাকুন।